জয় জগন্নাথ। তো রোড টানা শুরু করে দিয়েছে, এই দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের রথযাত্রায়। তো প্রায় 2 বছর হয়ে গেছে যাইনি রথে। তো আমার সাথে আছে, এই দেখুন, আমার ভাই আছে, আর আমার মামাতো ভাইও আছে, আর আমার ফ্রেন্ডও আছে সামনে ওইখানে। তো আমাদের গ্রামের রথযাত্রা কীরকম হয় আপনাদের দেখাবো। তো ডাইরেক্ট ওখানে গিয়ে মিলছি। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন রথযাত্রায়, যেখানে রথ হয়, এই দেখুন। তখন আমরা ওইদিকে যাব। তো চলো চলো ওইদিকে যাই। তো এখন দেখুন বেশি মানুষ নেই, তো কিছুক্ষণ পরেই দেখবো অনেক মানুষ হয়ে গেছে। দেখুন দোকানে ভিড় নেই, কারণ মানুষ বেশি আসেনি, তার জন্য। এই দেখুন খেলার জিনিসও নিয়ে উঠেছে এখানে। তো এই দেখুন এখানে মনে হচ্ছে প্রোগ্রাম হবে, বক্স টক্স লাগিয়েছে ভাই। আচ্ছা, এখানে তো মনে হচ্ছে মনে হচ্ছে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নাকি। তো আমরা এখন যেখানে জগন্নাথকে বসিয়েছেন সেই জায়গাতে যাব। বা এখানে তো রান্না হচ্ছে, মনে হচ্ছে খাওয়াবে, মহাপ্রসাদ খাওয়াবে। এখন টিএসআরও আছে, কারণ কোনো যদি গোলমাল হয় তাহলে আটকাতে হবে, তার জন্য। আর এই দেখুন এখানে ববি, কাঁঠাল এইসবও নিয়ে উঠেছে, আনারস, লেবু, মানে সব কিছু আছে। এই দেখুন বুবি, অনেক বুবি, বা কী বলবো। এইখানে আরেকটা খেলার দোকান আছে, একটা না দুটো। তো এখন বেশি মানুষ দেখা যাচ্ছে না, সন্ধ্যার সময় মানুষ বেশি হবে। তো এই দেখুন এখানে ফুলের টপ নিয়ে উঠেছে। তো তো আমরা এখন চলে এসেছি যেখানে জগন্নাথকে বসিয়েছেন। তো আমার দাদারা এখানে ভক্তি দিচ্ছে। জয় জগন্নাথ। এখানে একটা ছোট্ট রথ আছে, আর এইখানে একটা সুন্দর করে সাজিয়েছে রথটাকে। মানে এই রথটা সবসময়, মানে প্রতিবার সুন্দর করে সাজায়, তো অনেক সুন্দর হয়েছে। তো চলো ওইদিকে যাই এখন হেঁটে হেঁটে। হ্যাঁ না, খা তুই খা। তো আমরা ভক্তি দিয়ে দিয়েছি জগন্নাথকে। এখন আমরা ওইদিকে যাব, আবার একটু দেখবো। মানে রথে আসা মানে তো এটা, এদিক থেকে ওদিকে যাও, ওদিক থেকে ওদিকে আসো। 5টা অফিসার এসেছে এইখানে দেখুন। মানে এদিক ঝামেলা হয় তাহলে সামলাতে হবে, তার জন্য। দিক থেকে দেখছি আরেকটা জগন্নাথকে নিয়ে আসছেন। তো এখানে কোন জায়গায় এনে বসাবেন তো সেটা তো বুঝতে পারছি না। মানে এই যে গান গাচ্ছেন ওরা হচ্ছে মণিপুরি, তো ওদের ভাষায় গান এটা, আমরাও বুঝি না। তো এইখানে দেখুন লটারির দোকানও আছে, লটারি কাটতে পারবে। 1টা বলে 2টা মগ, 2টা বলে 3টা বাটি, 3টা বলে 1টা জগ, 4টা বলে 1টা থাল, 2টা বাটি, 5টা বলে 1টা গামলা, 6টা বলে 1টা বালতি, 7টা বলে 1টা বাটি বা বাকেট। ওখানে গিয়ে জিজ্ঞেস করবো নাকি।
ঠাকুর টিকিট কত? 20 টাকা। তো টিকিটের দাম হচ্ছে 20 টাকা। তো একটু পরে আমরা আবার ওই দিক থেকে আসে দেখবো টিকিট কাটা দেয় কিনা। 20 টাকাই তো ভাই, কিন্তু ভাবলে তো বেশি নাই, কিন্তু পুরো 20 টাকা অনেক দাম ভাই। তো টিকিট 20 টাকা বলছে ভাই। আগে কত ছিল? 10। আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। মানে দিন দিন কি বলবো উন্নত হচ্ছে আর দামও হচ্ছে সব কিছু। আর এখন দেখুন আমরা যখন ফার্স্ট এসেছিলাম 10-15 মিনিট হবে, তখন বেশি লোক ছিল না। এখন দেখুন কতটুকু লোক হয়ে গেছে। যত সময় যাবে তত মানে লোক বাড়বে। মানে যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার সময় বেশি লোক হয়। তো এই দেখুন এখানে খেলনার জিনিসও উঠেছে, তো আমরা একটু দেখছি। ভাই কিছু নিবি না কেটা? ওই দেখুন ছোট বাচ্চারা বন্দুক কিনছে। তো আমি ভিডিও বানাচ্ছি, ছোট ছোট ভাইরা দেখছে। এই দেখুন এখানে এসে নয়নের একটা ফ্রেন্ড মিলে গেছে। আসলে নয়ন হিন্দিতে ভিডিও বানায়, তো ও হিন্দিতে কথা বলে, ও ছোটো বাচ্চা। তো ওর সঙ্গে কথা বলছে এখন। আমি তো ভাই বেঙ্গলি, তো আমি বেঙ্গলি ভাষাতেই কথা বলছি, বেঙ্গলি ভাষাতেই ভিডিও বানাই। তো আমরা এখন এইখানে এসে, যেখানে ত্রিমুখী আছে মেন, এইখানে এসে দেখছি এইখানে একটা রথ আছে। আর এইখানে সামনে আমি দেখুন আকাশও চলে এসেছে, আর আমাদের পাশের বাড়ি একজন দাদাও চলে এসেছে। তো ওরা এদিকে আসেনি, তো এদিকে আবার আমরা যাচ্ছি এখন। অ্যাম্বুলেন্সও একটা আছে, তো এখানে মানুষও আছে অ্যাম্বুলেন্সের, বা ডক্টরও আছে মনে হচ্ছে। আর কারণ কোনো যদি ফিট হয় বা বেহুশ হয়ে যায় বা আছে না কি অনেক প্রবলেম হয়ে যায়, তো সামলাতে হবে না, এই জন্য। তো আকাশ কি বলছে ভাই? ভাই কি বলছিস ভাই? রোদ দেখা শেষ, বৃষ্টি আসছে মনে হচ্ছে, এখন বৃষ্টি চলে আসবে। তো আমি তো ছাতা নিয়ে এসেছি, কিন্তু তারপরেও ছাতাতে কাম আসবে না, কারণ বেশি বৃষ্টি আসলে ছাতায়ও কাম দেয় না, একদম ভিজে নেবে। তো দাদা কিছু বলবে? হ্যাঁ सब्सक्राइब कर दो यार। তো রোড টানা শুরু করে দিয়েছে, এই দেখুন। তো আমরা এখন ধরবো না, রশিতে একটু পরে ধরবো। মানে এটাই সব থেকে সুন্দর রথ। ওই এইখানে আবার এই রথের উপর থেকে যারা মানে ফল মূল এইসব ফেলে না, ওরা লুফাচ্ছে। ওই দেখুন, এই যে রথের উপর থেকে ফল ফেলছে, বিভিন্ন রকমের ফল, তো ওরা ধরছে। মানে এই যে আনন্দের একটা মুহূর্ত, এই মুহূর্তটা হচ্ছে অনেক আনন্দের মুহূর্ত।
এই দেখুন এখন এখানে নারিকেল উপর থেকে ছুড়ে দিচ্ছে, এই দেখুন এই দেখুন, এই তো মানে এটা ফেলার পরেই ওরা একটা লাফালাফি শুরু করে কে নেবে বলে। কিন্তু এইরকম লাফালাফি করে ধরা অনেক মানে রিস্কও আছে। এখন আমি রোড টানা শুরু করে দিয়েছি, এই দেখুন। আমি ওইখানে গিয়ে ভিডিও করছিলাম, যারা লটারি খেলছে তারা বলছে ভিডিও করিস না ভাই, তো তার জন্য আমি এখানে চলে এসেছি দূরে, তো ওদেরকে ভিডিও করে লাভ নেই। এই এখন এই লাস্টের মুহূর্তে দেখুন কতটুক মানুষ হয়েছে এখানে। তারপর আমরা এসেছিলাম এইখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে ওইখানে। বাহ, পুরস্কার দেওয়া হচ্ছে। সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কেউ যাবেন না, এখানে করে সন্ধ্যা আরতি আরম্ভ হবে। তারপরে থাকছে আমাদের জয়দেব, বিষ্ণুপ্রিয়া মণিপুরি কালচারের জয়দেবের পরে থাকছে ডাকুলা ফাংলা থাকবে। তারপরে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল সঙ্গীত, যদি আপনারা বাউল সঙ্গীত বললে বাউল সঙ্গীত হবে, অবশ্যই বললে ফোক সং হবে, আপনারা যদি বলেন কৃষ্ণ সং হবে বলে কৃষ্ণ সং হবে। যেরকম গান আপনাদের লাগে সেরকম গান আমরা শোনাতে পারবো, আপনারা কেউ কিন্তু যাবেন না। মাত্র অনুষ্ঠান আরম্ভ, মাত্র স্টার্ট হয়েছে, এখনো শেষ হয়নি। আপনারা থাকবেন, মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে, সবাই খিচুড়ি মহাপ্রসাদ সবাই বিতরণ অনুষ্ঠান থাকবেন, খিচুড়ি মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন। আর আমাদের ইমাম বিষ্ণুপ্রিয়ার তরফ থেকে আমরা জানাই সবাইকে অসংখ্য অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের জগন্নাথ প্রভুর রথের এক্ষুনি যে এন্টারটেনমেন্ট আমি তোমাদের সবাইকে, আমার বড় ভাই দাদা দিদিদের সবাইকে করেছি, তার জন্য আমি নিজেকে অনেক ভালো লেগেছে। আপনারা শুনবেন, থাকবেন, আরো অনেক কিছু অনুষ্ঠান বাকি আছে, আপনারা থাকবেন, শুনবেন। ধন্যবাদ। ইমাম বিষ্ণুপ্রিয়া, নমস্কার। জয় জগন্নাথ। এখানে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমরা 12 বাজার দোকান থেকে 12 বাজার নিয়ে যাবো গরম গরম সিঙ্গারা নামানো হচ্ছে। ও মানে কি ভিড় সিঙ্গারা খাওয়ার জন্য, এদিকে বসে আছে। আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেখে এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবেন।